আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরি ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আর নিশ্চয় আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন বদরের ময়দানে যখন তোমরা ছিলে দুর্বল। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ফাত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? জোরে বলেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা যখন হীনবল ছিলা, সংখ্যায় ছিলা 313 জন। কয়জন? জোরে বলেন না কেন, কয়জন? ও বান্দা, তোমরা যখন ছিলা সংখ্যায় 313 জন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 313 জন ছিলা, সংখ্যায় কম ছিলা, অস্ত্র শস্ত্র তোমাদের ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাহায্য করেছি। ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবা। কাকে ভয় করবা? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। কৃতজ্ঞ বান্দা হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। দুনিয়ার কোনো মানুষকে দেখে ভয় করা চলবে? কথা বলেন না কেন, চলবে? তাহলে বদরের ময়দানে 70 জন কাফের বেঈমানগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 70 জন মুসলিম সৈন্যদের মাঝে আটক হয়ে গেলেন। 14 জন মুসলিম সৈন্যরা বিদায় নিয়ে চলে গেলেন। এই 14 জনের ভেতরে অন্যতম 2 জন ছিল আল্লাহর নবীজির ছোট্ট 2টা সাহাবী। একজনের নাম মাআস, অপরজনের নাম মুআউবিস। এর মাআস আর মুআউবিস আল্লাহর নবীজির ছোট্ট সাহাবী নবীজির কাছে আসলেন। বদরের ময়দানে ডাক এসে যাওয়ার পর আল্লাহর নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের ময়দান থেকে ডাক এসে গিয়েছে শুনলাম। ওগো নবীজি, আমরা 2 জন তো ছোট্ট, আমরা ছোট্ট হইতে পারি, শুনলাম বদরে যাওয়ার জন্য সাহাবীদের বড়ই নাকি অভাব। ওগো নবীজি, সাহাবীদের অভাব। আমরা 2 জন ছোট্ট ভাই, একজনের বয়স 11 বছর, অপরজনের বয়স 13 বছর। কয় বছর? জোরে বলেন না কেন, কয় বছর? একজনের বয়স 11 বছর, অপরজনের বয়স 13 বছর। মাআস আর মুআউবিস আল্লাহর নবীজিকে এসে রেখে বলে, ওগো নবীজি, শুনলাম বদরের ময়দান থেকে নাকি ডাক এসে গিয়েছে। ওগো নবীজি, আমরা 2 জন ভাই, 2 জন ভাই আপনার সঙ্গে বদরের ময়দানে গিয়ে শরীক হতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট 2টা বাচ্চার দিকে চেয়ে চেয়ে দেখে আর মুস্কি হাসে। এবার নবীজিকে ডেকে বলে, ওগো নবীজি, আপনি আমাদের দেখে মুস্কি মুস্কি হাসতেছেন, মনে করতেছেন আমরা 2 জন ভাই ফান করতেছি, মিষ্টি মিষ্টি কথা বলতেছি। না না না, আমরা 2 জন ভাই ফান করতেছি না, মিষ্টি কথা বলতেছি না। আমরা 2 জন ভাই সত্যি সত্যি বদরের ময়দানে যেতে চাই, যুদ্ধ করতে চাই। এবার বিশ্বনবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআস আর মুআউবিসকে কাছে ডাকলেন। কাছে ডাকার পরে 2 জন ভাইকে 2 পাশে নেওয়ার পর 2 জন ভাই রাসূলের চেহারার দিকে তাকায় আছে। নবীজিকে ডেকে বলে, ওগো নবীজি, আমরা 2 জন ছোট হতে পারি, আমাদের শক্তিও কম হতে পারে, আমাদের বুদ্ধিও কম হতে পারে, আমরা 2 জন ভাই আপনার সঙ্গে বদরের ময়দানে যেতে চাই। বিশ্ব নবীজি এই কথা যখন শোনে, তাও চেয়ে চেয়ে দেখে তাদের ঈমান কেমন। ছোট্ট 2 জন, ঈমান এত ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে, যারা ঈমানদার হবে সংখ্যায় যদি কম হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। তোমরা সংখ্যায় বদরের ময়দানেও কম ছিলা, হীনবল ছিলা, তোমাদের শক্তিও ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইমরান আয়াত নম্বর 124 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয তাকুলু লিল মুমিনিনা আলাইয়াক يكفيكم أن يمدكم
بثلاثة آلاف من الملائكة منزلين আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, স্মরণ করো যখন তুমি মুমিনদের বলেছিলা তোমাদের জন্য কি এটাই যথেষ্ট নয় যে তোমাদের প্রতিপালক 3000, তোমাদের প্রতিপালক 3000 অবতীর্ণ ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করবেন, এটা তোমাদের জন্য কি ভালো নয়? তোমাদের জন্য এটাই কি বেশি নয়? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে বদরের ময়দানে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের ভাইরা, যদি ইমানদার হতে পারে, ইমানের যদি শক্তি থাকে, ইমানের যদি মনোবল থাকে, সংখ্যায় কম হতে পারবো। আগামীর পার্লামেন্টে ইসলামকে নিয়ে যাওয়ার জন্য আবার যদি সংখ্যায় কম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে বদরের ময়দানে যেমন ভাবে মুসলমানদের আমি, সাহাবাদের আমি যেমন ভাবে সাহায্য করেছিলাম, মনের ভিতরে যদি ইসলাম থাকে, ইসলামের প্রেম ভালোবাসা যদি থাকে, ইমানের শক্তি যদি থাকে, ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের ময়দানে যেমন ভাবে ফেরেশতা নাজিল করে দিয়েছিলাম, আবারও এই তৎকালীন সময় 26 সালেও আমি তোমাদের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য আসমান থেকে ফেরেশতা দিয়ে নতুন স্বৈরাচারদেরকে আমি বিদায় করে দিতে পারবো। হাসিনা বলেছিল 47 সাল পর্যন্ত ক্ষমতায়, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, পারছে? কথা বলে না, পারছে। ছাত্রদের দাবি ছিল মেধাবী কোটা চাই। কি ছিল? বোঝানোর জন্য বলতেছি, কি ছিল? ছাত্রদের দাবি ছিল মেধাবী কোটা চাই। কি চাই? এক মেধাবী কোটা থেকে পদত্যাগ চাই। কি চাই? কথা বলেন না কেন? মেধাবী কোটা থেকে একদম পদত্যাগ চাই। পদত্যাগ হয়েছে কি হয় নাই? মনে হয় নতুন বাঙালিরা ভুলে গিয়েছে, বাপ মনে করছে দেশটা মনে হয় আমার বাপ দাদার। কথা বলেন না কেন? ডিসি থেকে নিয়ে এমনকি আর্মিদের প্রশাসনের প্রধান তাকেও করলেন নিজেরই সব। কথা কয় না? লাভ আছে? কথা বলেন লাভ আছে? আবার কয় বুবু চট করে ঢুকবে বারে দেশে। কথা কন না কেন? আবার কি কয়? কয় পাশেই তো আছে, চট করে যে কোনো সময় ঢুকতে পারি। আমরা বলি চট করে আসো, ঢুকো, তোমার জন্য আয়না ঘরও রেডি আছে, ফাঁসির দড়িও রেডি আছে। কথা কন? সম্মানিত ভাইরা আমার, মুআয আর মুআউবিস, একজনের বয়স 11 বছর, অপরজনের বয়স 13 বছর। দুজন ভাই যুদ্ধের জন্য যাওয়ার জন্য রেডি। আল্লাহর নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুজন ভাই বদরের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে আছি। নবীজি এই কথা বলার পর নবীজিকে এবার ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আপনি কি মনে করতেছেন আমরা দুইজন ছোট, আমাদের শক্তি নাই? এবার ছোট্টা নবীজিকে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আমার ভাই আছে, ওর বয়সও একটু 2 বছরের বড়, আমার থেকে হাইটও একটু বড়। আপনি মনে করতেছেন আমার বড় ভাইয়ের শক্তি বেশি, হয়তো আপনি মনে মনে ভাবতেছেন বড় ভাইকে অনুমতি দেবেন, আমাকে অনুমতি দেবেন না। এই কথা বলার পর এবার নবীজিকে ডেকে ডেকে বলে, ছোট ভাই, ওগো নবীজি, আমি ছোট হতে পারি, আমি ছোট হতে পারি, বয়সেও ছোট হতে পারি, আমার বড় ভাই, তাকে আপনি মনে হয় অনুমতি দিবেন, আমাকে দিবেন না। ওগো নবীজি, আপনি আমাদের দুজন ভাইয়ের ভেতরে কুস্তির একটা লড়াই দিয়ে দেন। কিসের লড়াই? জোরে বলেন না কেন, কিসের লড়াই? আমাদের দুজন ভাইয়ের ভেতরে কুস্তির একটা লড়াই দিয়ে দেন। 2 জন ভাইয়ের ভেতরে নবীজি তাদের কথাগুলো শুনতেছিল আর যা যা বলতেছিল তাই করতেছিল। 2টা ভাইয়ের ভেতরে মুআয আর মুআউবিস কুস্তির লড়াই শুরু করে দিল। মুআয আর মুআউবিস কুস্তির লড়াই যখন শুরু করে দিল, এবার মুআয আর মুআউবিস কুস্তির লড়াই করতে করতে এক পর্যায়ে বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপরে উঠে বসে পড়লেন। বড় ভাই যখন ছোট ভাইয়ের বুকের উপরে উঠে বসলেন, বসার পর এবার বড় ভাইকে ডেকে ডেকে বলে, ওগো ভাই, দুজন তো আমরা একই মায়ের সন্তান, একসঙ্গেই খাই, একসঙ্গেই খেলাধুলা করি, একসঙ্গেই ঘুমাই। তোমারও বাবা যেটা আমারও বাবা সেটা, তোমারও মাও যেটা আমারও মাও সেটা। ও
ও ভাই, তোমার শক্তি বেশি দেখাইতেছো, আমি ছোট বলে আজকে আমার শক্তি কম, তুমি একটু শক্তিটা কমায় দাও, একটু যদি শক্তিটা কমায় দাও তাহলে আমি রসুলের কাছে আমি রসুলের কাছে বুঝাতে পারবো তোমারও যেমন শক্তি আমারও তেমন শক্তি। এই কথা বলার পর বড় ভাই একটু শক্তিটা কমায় দিলেন। শক্তিটা কমায় দেওয়ার পর যখন একটু শক্তি কমায় দিলেন, এবার ছোট ভাই অমনি বড় ভাইয়ের ওপরে চট করে বুকের ওপরে উঠে বসলেন। বুকের ওপরে উঠে বসার পর এবার ছোট্ট ভাই নবীজিকে ডেকে ডেকে বলতেছেন, গো নবীজি, আপনি মনে করেছেন আমার ভাই বয়সে বড়, দেখতেও বড়, হাইটেও বড়, আপনি মনে করেছেন আমার ভাইয়ের শক্তি বেশি, আমার বুঝি শক্তি নাই। ওগো নবীজি, আপনি তাকে দেখেন, আমার বড় ভাইয়েরও যেমন শক্তি আমারও তেমন শক্তি। কাকে কয়? কথা বলেন। আল্লাহর নবীজিকে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আমার বড় ভাইয়েরও যেমন শক্তি আমারও তেমন শক্তি। আমার বড় ভাই দেখে তার শক্তি বেশি তা নয়, আমি ছোটরও যেমন শক্তি বড়টারও এমন শক্তি আছে। অর্থাৎ বড়টাকে শুধু অনুমতি দিলে হবে না, আমাকেও যুদ্ধের ময়দানে অনুমতি দিতে হবে। এই কথা বলার পরে এবার নবীজি ছোট্ট মুআয আর মুআউযকে ডেকে ডেকে বলে, যাও যাও যাও, অনুমতি দিয়ে দিলাম, যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে মায়ের থেকে অনুমতি নিয়ে আস। কার থেকে? মুআয আর মুআউযী, যাও যাও মায়ের থেকে অনুমতি নিয়ে আসো। মুআয আর মুআউযী দৌড়ায় চলে গেলেন মায়ের কাছে। ওগো মা, যুদ্ধের ময়দানে যেতে চাই, যুদ্ধের ময়দানে যেতে চাই। নবীজির কাছে গিয়েছিলাম, দোনোজন ভাইকে নবীজি অনুমতি দিয়ে দিয়েছে, আপনার কাছে শুধু বলার জন্য এসেছে। এবার মুআয আর মুআউযকে ডেকে ডেকে বলে, এ মুআয আর মুআউযী, তোমরা তো দুইজন ছোট, যুদ্ধের ময়দানে গিয়ে কি করবা? বলে, না না না, আমরা দোনোজন ভাই যুদ্ধের ময়দানে গিয়ে আমার নবীজির ডান দিক থেকে যখন তীর আসবে, আমার বড় ভাই এক পাশে, আমি মুআয এক পাশে দাঁড়ায় যাব। বাম দিক থেকে যখন তীর আসবে, আমি মুআউযী এক পাশ থেকে দাঁড়ায় যাব। আমি মুআয আর মুআউযী একদিক থেকে রসুলের সামনে দাঁড়ায় যাব, রসুলকে তীর লাগতে দিব না, নবীজিকে তীর আঘাত করতে দিব না। দোনোজন ভাই নবীজির দুই পাশে থেকে সেফ দিব, এমনভাবে সেফ দিব নবীজিকে যেন একটা আঘাত না লাগে। প্রয়োজনে আমরা জীবন দিয়ে দিব, নবীজির এক বিন্দু পরিমাণ ক্ষতি হতে দিব না। ছোট্ট দুই ভাই, ইমানের পাওয়ার আছে না নাই? কথা কয় না রে। আপনাদের ক্ষতির দেখি কথা বলার মন চাচ্ছে না আপনাদের? কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এবার মাকে ডেকে ডেকে বলে, ওগো মা, আমরা দোনোজন ভাই দুই পাশ থেকে নবীজিকে সেফ দেব, এমনভাবে সেফ দেব, একজন আমরা ডান পাশে দাঁড়ায় যাব, অপরজন বাম পাশে দাঁড়ায় যাব, আবার কখনো আমরা একজন সামনে দাঁড়ায় যাব, একজন পেছন দিকে দাঁড়ায় যাব, কোনো পাশ থেকে যেন নবীজির কাছে তীর আসতে না পারে। আমরা দুইজন নবীজিকে সেভ করব। কি করব? যুদ্ধের ময়দানের জন্য অনুমতি দিয়ে দাও। নবীজি আমাদের অনুমতি দিয়ে দিয়েছেন, আমাদের নামও ঘোষণা করেছেন। এবার মা ডেকে ডেকে বলে, যাও রে পানির সন্তান যাও, যেখানে রসুল অনুমতি দিয়ে দিচ্ছেন, আমি মায়ের আর কথা বলার কোনো প্রয়োজন হবে না। রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চেনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, হায় হায়, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম।
উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের ডাল, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতভাগ হয়ে দেখে সাহাবায়ে কেরাম, বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, ঠিক না? যেই নবীজির মর্যাদা আমরা বুঝতে পারলাম না, সাহাবীরা এত ভালোবাসলেন, এত বেশি নবীজিকে ভালোবাসা দিয়েছেন, যেই ভালোবাসা আমরা দিতে পারি না। এত কম ভালোবাসা আমাদের হয়ে গিয়েছে। নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছে। মুআয আর মুআউযকে অনুমতি দিলেন, ও মুআয আর মুআউয যাও যাও যাও, মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। জন্মদাতা মা, গর্ভধারিণী মা, একটা মা কত কষ্ট করেন আমাকে আপনাকে জন্ম দিতে গিয়ে। একজন মা একজন সন্তানের যখন গর্ভে, একজন মায়ের গর্ভে যখন একটি সন্তান যখন চলে আসে, সে মা কত কষ্ট করে আজকে আমরা অনেকেই জানি না। আজকে ডক্টরগুলো বলে, বৈজ্ঞানিকগুলো বলে, ছোট এক ফোঁটা নাপাক পানি থেকে রক্তের দলা, সেখান থেকে একটা বাচ্চা হয়, মাথা হয়, হাত পা হয়, সব কিছু হয়ে যায়। সন্তানের যখন 7 মাস বয়স যখন হয়ে যায়, 7 মাস বয়স হয়ে যাওয়ার পর মায়ের পেটের ভেতরে আর কোনো জায়গা থাকে না। তারপরে সন্তান থাকবে 2 থেকে 3 মাস। কয়দিন? কথা বলে না কেন? এখন তো সিজার ধরতেছে, পেট ব্যথা ধরতেছে আর কাটতেছে। কি করতেছে? কথা বলে না, ধরে আর কাটে, সময় লাগে। 7 মাস বয়স হয়ে যাওয়ার পর মায়ের পেটের ভিতরে কোনো জায়গা থাকে না। ডক্টরগুলি বলে আরো 2 মাস পর্যন্ত কম পক্ষে বাচ্চাদের মায়ের পেটের ভিতরে থাকতে হয়। তাহলে মায়ের পেটের ভিতরে 2 মাসে বাচ্চারা আরো বড় হয়। আরো কি হয়? কথা বলেন না কেন? 2 মাসে মায়ের পেটের ভেতরে বাচ্চারা আরো বড় হয়ে যায়। এবার ডক্টরগুলি বলে মায়ের পেটের ভেতরে 2 মাস যখন বড় হইতে থাকে, মায়ের পেটের ভেতরে কোনো জায়গা থাকে না, মায়ের পেটের ভেতরে কোনো জায়গা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় সন্তানগুলোর 2টা পা নিয়ে যে মায়ের কলিজার সঙ্গে ফিট করে দেওয়া হয়। কার সঙ্গে? জোরে বলেন। মায়ের কলিজার সঙ্গে যখন 2টা পা ফিট করে দেওয়া হয়, সন্তান 8 মাস যায়, 9 মাস যায়, যাদের বিবি প্রেগনেন্ট আছে, আমার মা বোনরা পর্দার আড়াল থেকে আলোচনাগুলো শুনতেছে, যারাও বাইর থেকে আলোচনা শুনতেছেন, আপনাদেরকে আজকে বলা যায় 7 মাস যখন হয়ে যায়, বিবির দিকে একটু লক্ষ্য করবেন, খেয়াল করবেন, দেখবেন একটু পর পর আপনার বিবি বলবে 7 মাস হয়ে যাওয়ার পর বুকটা বড় ব্যথা করতেছে, বুকের ভেতরে কি যেন খোঁচা দিতেছে, আমি নিঃশ্বাস নিতে পারতেছে না, এমন কথা কিন্তু মা বোনেরা বলে। জানি না কখনো আপনি খেয়াল করেছেন নাকি, সন্তানের যখন 7 মাস বয়স হয়ে যায়, বয়স হয়ে যাওয়ার পর মায়ের পেটের ভেতরে কোনো জায়গা থাকে না, মায়ের পেটের ভেতরে কোনো জায়গা থাকে না। সন্তানের বয়স যখন 7 মাস হয়ে যায়, মায়ের পেটের ভেতরে কোনো জায়গা নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই সময় সন্তান 2টা পাটা মায়ের কলিজার সঙ্গে ফিট করে দেয়। ডক্টরগুলি ডেকে ডেকে বলে, মায়ের কলিজার সঙ্গে যখন 2টা পাটা ফিট করে দেওয়া হয়, তখন সন্তানটা যখন আস্তে আস্তে 2 মাস পেটের ভিতরে বড় হইতে থাকে, 4 ইঞ্চি থেকে নিয়ে 1 বিঘ পর্যন্ত বড় হয়। আর এই বড় হওয়ার সময় মায়ের কলিজা 4 ইঞ্চি থেকে নিয়ে 1 বিঘ পর্যন্ত মায়ের কলিজা উপরে উঠে যায়। এর যুবক ভাই, কোন মাকে কষ্ট দেই, কোন বাবাকে লাথি দিয়েছি, আমরা কিন্তু কখনো খেয়াল করি না। কোন বাবাকে গালি দেই, কোন বাবাকে গালি দিলাম, কোন বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলাম। আরে যুবক পদ্মার আলে আমার মার বোনেরা,
সন্তানের যখন 7 মাস হয়ে যায়, সন্তানের যখন 7 মাস বয়স হয়ে যায়, সন্তানের পা দুইটা নিয়ে গিয়ে মায়ের কলিজার সঙ্গে ফিট করে দেওয়া হয়। এবার সন্তান বড় হইতে থাকে, সন্তান বড় হয়, সন্তান যখন 2 মাস পর্যন্ত বড় হয়, ডক্টরগুলো ডেকে ডেকে বলে, হুজুর মায়ের সেই গর্ভের ভিতরে, মায়ের গর্ভের ভিতরে কলিজার সঙ্গে যখন পাটা ফিট করে দেওয়া হয়, 4 থেকে নিয়ে 1 বিঘ পর্যন্ত মায়ের কলিজায় বারবার লাথি দেওয়ার কারণে মায়ের কলিজাটা উপরে উঠে যায়। এই জন্য দেখবেন অনেক সময় সন্তানকে জন্ম দিতে গিয়ে অনেক মা বোন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কথা বলেন না কেন? সন্তান যখন জন্মগ্রহণ করবে, আসার পর থেকে মায়ের কলিজায় এমন জোরে আঘাত দেয়, অনেক মা দেখবেন ব্লিডিং হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। গর্ভ অবস্থায় অনেক বিবিরা দেখবেন অজ্ঞান হয়ে পড়ে যায়, গা মাথা ঘুরে পড়ে যায়, শরীর বড় দুর্বল, কিছু খেতে পারে না, কোনো কিছু খেতে পারে না, যা খায় এটাই বমন করে ফেলে দেয়। এমন হয় কি হয় না? জোরে বলেন, এমন হয় কি হয় না? আমরা অনেকে বউদেরকে মারধর করি আর বলি নাটক করিস, কথা কয় না, জোরে কন। বউদেরকে মারধর করে আর বলে নাটক করিস, কাম করার ভয়ে। কিসের ভয়ে? জোরে বলেন। এই জন্য বলেছেন কোন মা নারীগুলো সন্তান না নিয়ে কোন পুরুষের গর্ভে যদি সন্তান আসতো, ওই সন্তানকে জন্ম দেওয়ার পর ওই পুরুষ ওই সন্তানকে আছাড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিত। একজন মা প্রসবের যেই যন্ত্রণা, যেই বেদনা, কত কষ্ট করে তোমার আমার মা, এই কষ্ট আমরা বুঝতে পারি না, এই কষ্ট আমরা বোঝার চেষ্টা করি না। বয়স যখন বেশি হয়ে যায়, মাদের যখন বাবারা যখন বৃদ্ধ হয়ে যায়, মাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেই, বাবাকে লাথি দেই, বাবাকে মারধর করি। তোমার আমার বাবা কত কষ্ট করেছে। কখনো সকালবেলা তুমি ঘুমায় যাও, বিছানায় দেখবা আরামের ঘুম পারো, বাবা বিছানায় ঘুমায় না, বাবা দেখবা কাজের জন্য বাইরে বের হয়ে যায়, মা দেখবা সকালবেলা উঠে সংসারের গোছগাছ করে কি করে না? কথা বলেন না কেন? কেউ যদি চিল্লা পাল্লা করে বলে না, চিল্লি করিস না, আমার সন্তান ঘুমায়, আমার সন্তানের ঘুমের ক্ষতি হয়ে যাবে, আমার সন্তানের ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে, চিল্লা পাল্লা করিস না। কেউ চিল্লাইলে তাকে দমক দিয়ে মা কিন্তু চিল্লানি অফ করে দেয়। এর ভাই কোনো মাকে লাথি দেয়, কোনো বাবাকে লাথি দেয়, কোনো বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। বুঝতে পারি না যেই বাবা আপনার জন্য নিজের সবগুলো, যেই বাবা আপনার জন্য নিজের সব পরিশ্রমগুলো আপনার জন্য বিসর্জন দিয়ে দেয়, মাথার ঘাম পায়ে ফেলে যেই বাবা আপনার জন্য পরিশ্রম করে, কষ্ট করে, ওই বাবাকে আজকে যারা লাথি দেয়, আজকে যেন ওই মাকে গার ধাক্কা দিয়ে বের করে দেয়, আমার মন বলে এরা আসলে সুসন্তান না, এরা হইল কুসন্তান। কথা কন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যে কথাগুলো বলতেছিলাম, যেখান থেকে গিয়েছি, মায়ের কাছে গেলেন। কোথায় গেলেন? মায়ের কাছে গেলেন। মা বিদায় দিয়ে দাও, বিদায় দিয়ে দাও। বিশ্ব নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। মা বলে যা রে যা, আমার কোনো কথা নাই, আমার কোনো এখানে কোনো কথাই নাই, যেখানে নবীজি আমার অনুমতি দিয়ে দিয়েছেন, যাও যাও যাও, আমি মাও তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম। বদরের ময়দানে চলে গেল 17 রমজান। কয় রমজান? জোরে বলুন। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? সম্মানিত ভাইয়েরা আমার, 17 রমজান। এবার মা যখন অনুমতি দিলেন, এবার বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। বদরের ময়দানে যাওয়ার পর আল্লাহর নবীজির বৃদ্ধ একজন সাহাবীকে ডেকে ডেকে বলো, গো চাচা, এই যে বদরের ময়দানে কাফেররা এসেছে, আমি আপনার কাছে জানতে চাই, আপনার কাছে শুনতে চাই, কাফেরদের শীর্ষ লিডার আবু জেহেল কোনটা? কোনটা? কি শুনতে চাই? কথা বলে না কেন? কাফেরদের বড় লিডার, শীর্ষ লিডার, কেন্দ্রীয় নেতা। কেন্দ্রীয় কি? কথা কয় না পারে। কেন্দ্রীয় নেতা কোনটা? কাফেরদের বড় লিডার আবু জেহেল কোনটা? আমরা দেখতে চাই। এবার আল্লাহর নবীজির সাহাবী মুআয কে ডেকে ডেকে বলে, এই বড় কাফেরদের বড় লিডার আবু জেহেলকে দিয়ে তোমরা কি করবা? তাকে কেন খোঁজাখুঁজি করতেছ? এবারে ডেকে ডেকে বলো, গো চাচা, আমরা তো শুনলাম
আমরা তো শুনলাম আবু জেহেল নাকি আমার নবীজিকে কষ্ট দেয়, আমার নবীজিকে ঘুম পাড়তেও দেয় না, আমার নবীজিকে নাকি ইবাদত করতেও দেয় না। মক্কার কাফেরদেরকে দিয়ে আমার নবীজি যখন ইবাদত করে আমার নবীজির পিঠের উপরে নাকি ভরিয়ে উঠায় দেয়, অনেক নির্যাতন করে, আমার নবীজিকে নাকি বারবার মেরে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত করে, তারা নাকি বড় ষড়যন্ত্র করে। এবার ছোট্ট দুইটা বাচ্চাকে আল্লাহর নবীজির সাহাবী বৃদ্ধ সাহাবী ডেকে বলে, হ্যাঁ তোমরা যা শুনেছো সত্যি শুনেছো গো, বলো 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 আবু জেহেলকে দিয়ে তোমরা কি করবা? বলে আমরা যখন শুনেছি আল্লাহর নবীজিকে সব চাইতে বেশি কষ্ট দেয়, আল্লাহর নবীজিকে যে কষ্ট দেয় তার দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ। ছোট্ট দুইটা বাচ্চা, একজনের বয়স 11 বছর, আরেকজনের বয়স কয় বছর? কথা বলে না, কয় বছর? যে আমার নবীজিকে কষ্ট দেয়, যারা আমার নবীজিকে লাঞ্ছিত করে, তাদের দুনিয়াতে থাকার জন্য কোনো অধিকার নাই, তাদের দুনিয়াতে তারা থাকতে পারবে না। যেহেতু আমার নবীজিকে কষ্ট দেয়, আমাকে একটু দেখা দেন, আমরা দুজন ভাই আবু জেহেলকে আজকে হত্যা করে ফেলবো। সুবহানাল্লাহ। আমরা দুজন ভাই আজকে হত্যা করে ফেলবো। ছোট্ট দুইটা বাচ্চার সাহস দেখে সাহাবী অবাক। এবার আল্লাহর নবীজির সাহাবী ছোট্ট দুইটা বাচ্চাকে ডেকে ডেকে বলে, ভাতিজারে ওই যে দেখতে পাচ্ছ ঘোড়ার পিঠের উপরে বসে আছে বড় একজন বসে আছে আসন নিয়ে, যার চতুর পাশ থেকে কাফের বেঈমানগুলো ঘেরাও করে বসে আছে, তাকে আক্রমণ করার কোনো উপায় নাই। বলাও শেষ, দুইজন চাতক পাখির নেয় দৌড় দেওয়াও শেষ। আল্লাহ এত ঈমান, এত ঈমান। এই কথা যখন বললেন, কখনোই কোনোভাবে কি করতে পারবা না, কাফেরদের শীর্ষ লিডার আবু জেহেলকে আক্রমণ করতে পারবা না, কোনো সুযোগ নাই। কি নাই? জোরে বলেন না কেন? কোনো সুযোগ নাই, তাকে আক্রমণ করতে পারবা না। এই কথা বলার পর এবার দুইজনের চাতক পাখির নেই, সঙ্গে সঙ্গে তলোয়ার হাতে নিয়ে ঝান্ডা হাতে নিয়ে এক দৌড় দিলেন। দুইজন ভাই দৌড় দিয়ে ওই গোল চত্বরের ভিতরে ঢুকে পড়েছেন। ছোট্ট দুইটা বাচ্চা দেখে কাফেররা চিনতে পারে না এটা শত্রু পক্ষ না, এটা আমাদের। কি করতে পারে না, এটা আমাদের না ওদের। ছোট্ট দুইটা বাচ্চা দেখে তারা অনুমান করতে পারে। কথা বলে না কেন? পারে। যেমন অনুমান করতে পেরেছিল না হাসিনা বুবু। কথা কন, জোরে বলে। ছাত্রদের আবদার দেখে মনে করছিল কাম হবে না, 2-4টাকে মারবো, শেষ। আবু সাইদ হত্যা করে ফেললো। পুরো পৃথিবী জুড়ে আল জাজিরা পর্যন্ত এটা কি করলো, নিউজ করলো, একজন মারা গিয়েছে বুক পেটি পাতিয়ে দিয়ে। ছোট্ট কোলের সন্তান মায়ের দুধ খায়, ওর যদি বলা হয় বলো তো বাবা আবু সাইদ কিভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, কিভাবে গুলি খাইছে, ছোট্ট বাচ্চাও দেখায়। কুদরত কারেটা। কথা বলেন আল্লাহ আছে না নাই? ছোট্ট দুইজন ভাই চলে গেল। যাওয়ার পর আবু জেহেলের দুইজন ভাই দুই পাশ থেকে এমনভাবে পজিশন নিয়ে দাঁড়ায় গেল, এমনভাবে পজিশন নিয়ে দাঁড়ায় গিয়েছে, এমনভাবে পজিশন নিয়ে দাঁড়ায় গিয়েছে। দাঁড়িয়ে যাওয়ার পর ওই যে দুজন ভাই দুইভাবে আবু জেহেল ঘোড়ার উপরে বসে আছে, হাইটে অনেক উপরে। দুইজন ভাই কাল্লাটা পায় নাই, গরদানটা পায় নাই, পেয়েছে দুইজন ভাই দুইটা পা। সঙ্গে সঙ্গে দুইজন ভাই দুই পাশ থেকে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে দুজন ভাই এমনভাবে তলবারি দিয়ে আবু জেহেলের দুইজন ভাই দোনো পায়ে এমনভাবে আঘাত করেছে। আঘাত করার পর আবু জেহেল ওই যে ধরাশয় হয়ে জমিনে পড়ে গেল, ওই যে ধরাশয় হয়ে জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার পর আর আবু জেহেল যতদিন পর্যন্ত বেঁচে ছিল ততদিন পর্যন্ত আবু জেহেল দাঁড়াইতে পারে নাই। কি করতে পারে নাই? আপনাদের মুখে কোনো সুবহানাল্লাহ নাই, আল্লাহু আকবার নাই। এত ঈমান, এত ঈমান। মাআদ আর মুআউবিজ দুইজন যায় দুই পাশ থেকে আবু জেহেলের দুইটা পায়ে এমনভাবে আঘাত করলো। আঘাত করার পরে ওই যে আবু জেহেল ধরাশয় হয়ে জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার পর আবু জেহেল যতদিন পর্যন্ত বেঁচে ছিল দুই পায়ে ঠিক মতো ভর দিয়ে আর দাঁড়ায় থাকতে পারে না। এত ঈমান, এত ঈমান। টার্গেট নিয়েছে বদরের ময়দানে গিয়ে
আজকে খতম করে ফেলবো কাফেরদের শীর্ষ লিডার আবু জেহেল। কাকে? জোরে বলেন। কাফেরদের শীর্ষ লিডার আবু জেহেলকে আজকে খতম করে ফেলবো, তার থাকার কোনো দরকার নাই, তাকে থাকতে দিব না। এই কথা যখন টার্গেট নিলেন, টার্গেট কিন্তু তারা সাকসেসফুল করেছে, যদিও খতম করতে পারে না, আঘাত করেছে। আঘাত করার পরে কাফের বেঈমানরা চটকায় আসলেন। আসার পর বড় ভাই মুআযের হাতে তরবারি, মুআযের মুআউবিসের হাতে তরবারি এমনভাবে ধরলেন এবং করে তরবারি চালাইতেছেন। কাফেররা ঘেরাও করে ফেললেন, আটক করে ফেললেন। ছোট ভাইয়ের হাতে তরবারি দিয়ে আঘাত করলেন। ডান হাতে আঘাত করার পর, ডান হাতে যখন আঘাত করলেন, ডান হাতে আঘাত করার পর ডান হাতটা ঝুলা পড়লে মাটিতে। এবার বাম হাত দিয়ে তরবারিটা উঠায় নিলেন। বাম হাত দিয়ে তরবারি উঠে নেওয়ার পর এবার বাম হাত দিয়ে যুদ্ধ চালাই এমন যুদ্ধ করতে করতে এবার বাম হাতে অপর পাশ থেকে একজন কাফের এসে আঘাত করলেন। এমনভাবে আঘাত করলেন বাম হাতটাও পড়ে গেল। অপর পাশ থেকে দৌড় দিয়ে একজন কাফের এসে ছোট্ট ভাই মুআবিদের গর্দানে এমনভাবে আঘাত করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর 17ই রমজান দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে এই যে সামনে রমজান, এই রমজান শুধু না খেয়ে থাকার মাস নয়, এই রমজান শুধু অনাহারে থাকার মাস নয়, এটা হক বাতিলের মাস। এই মাসে যদি হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইসলামের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে হয়, মুসলমান আমরা নিজের জীবন বিলিয়ে দিতে পারবো তো ইনশাআল্লাহ। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैहि कत सुंदर कर बोले, बातिल से दबने वाले, बातिल से दबने वाले ऐसे नहीं हम, सोबर कर चुका है तो इम्तिहा हमारा। আমরা মুসলমান তো সেই জাতি, আমরা মুসলমান সেই বীরের জাতি, আমরা মুসলমান প্রয়োজনে ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে পারি। কোন বেঈমানদের সামনে মুসলমান মাথা নত করতে রাজি না। আমরা মুসলমান এমন জাতি, এমন বীরের জাতি, আমরা মুসলমান কখনো বেঈমানের সামনে মাথা নত করতে রাজি। কথা বলেন না কেন? বেঈমানের সামনে মাথা নত করতে রাজি। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের নূর, এই কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে কি করে না? কথা বলেন না কেন? মুহাম্মাদের চেরাগকে নিভিয়ে দেওয়ার জন্য তোমরা যত চেষ্টা করো না কেন, কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। এই প্রসঙ্গে বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, সতীজা কা রাহা হ্যায়, সতীজা কা রাহা হ্যায় আজল সে তাইমরোজ, চেরাগে মুস্তফা ভি সে শরারে বুলহাবিস। মুহাম্মাদের চেরাগকে নিভিয়ে দেওয়ার জন্য শুধু কাফের থেকে নিয়ে আবু জাহেল আবুল হাবরাও পারে নাই। তোমরাও যদি নতুন স্বৈরাচার যদি মুহাম্মাদের চেরাগকে নিভিয়ে দিতে চেষ্টা করো, আমরা মুসলমান প্রয়োজনে 24-এর মতো আবার একটা গণঅভ্যুত্থান করব, মুহাম্মাদের চেরাগকে নিভিয়ে দিতে চাইব না। আরে মুসলমান ভাই, আরে আল্লাহর গোলাম, আল্লাহর নবীজি দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন বিজয়ের জন্য মার খেয়েছে, যুদ্ধের ময়দানে গিয়েছে, লাঞ্ছিত হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আপনি কি উহুদের ময়দান থেকেও অন্য কোনো ময়দানে আপনি কি বেশি লাঞ্ছিত হয়েছেন নাকি নবীজি? এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলে, আয়েশা রে, আমি উহুদের ময়দানের চাইতেও তায়েফের ময়দানে আমি এত কষ্ট পেয়েছি, আমি এত নির্যাতন সহ্য করেছি, তায়েফের ময়দানে এত কষ্ট আমি পেয়েছি, তায়েফবাসী আমাকে পাগল বলে সম্বোধন করেছে, তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাদের আমার পিছনে ঢেলিয়ে দিয়েছে। ও আয়েশা রে, এই যে আমার পিঠের পিছনে ছোট্ট ছোট্ট যেই কালো দাগগুলো দেখো, ও আয়েশা রে, এই কালো দাগ কোনো সাধারণ কোনো কালো দাগ নয়, এই কালো দাগগুলো সাধারণ কোনো কালো দাগ নয় রে আয়েশা, এই দাগগুলো সাধারণ কোনো দাগ নয় রে আয়েশা, এই দাগগুলো তায়েফের ময়দান যখন দাওয়াত নিয়ে গিয়েছি, তায়েফ
তায়েববাসীর কাছে যখন দাওয়াত নিয়ে গেলাম, তায়েববাসী আমাকে চিনতে পারলো না, তায়েববাসী আমাকে বুঝতে পারলো না। তায়েববাসী না বুঝতে পেরে, না চিনতে পেরে পাগল বলে সম্বোধন করে তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে আমার উপরে নির্যাতন করেছে। আমি নবীজি নির্যাতন সহ্য করতে পারে নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন নবীজিকে তায়েফের ময়দানে পাথর যখন মারতেছিলেন, নবীজিকে যখন তায়েফের ময়দানে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন পাথরের আঘাত যখন নবীজিকে হামার করতেছিলেন, নবীজির শরীর থেকে রক্তগুলো বইতে বইতে জুতার সঙ্গে আঠার মতো লেগে গিয়েছিল। তারপরেও আমার নবীজি ইসলামের দাওয়াত দেওয়া কিন্তু ছেড়ে দেয় না, ছেড়ে দিয়েছে। তারপরেও আমার নবীজি ইসলামের দাওয়াত দেওয়া ছেড়ে দেয় নাই। ইসলামের দাওয়াত দেওয়া ছেড়ে দিল না, কোরআনের দাওয়াত দেওয়া ছেড়ে দিল না। তায়েববাসী আমার নবীজিকে মারলেন, আঘাত করতে করতে নবীজি আমার অজ্ঞান হয়ে জমিনে লুটে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে ডেকে বলে, যা রে জিবরাইল যা, আমার হাবিবকে আমার বন্ধুকে নির্যাতন করতেছে, আঘাত করতেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বরদাশত হয় না রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সহ্য হয় না। ও জিবরাইল যা যা যা, আমার বন্ধুর থেকে অনুমতি নিয়ে দে। আমার বন্ধু যদি তোকে অনুমতি দিয়ে দেয়, আমার বন্ধু যদি অনুমতি দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আমার বন্ধুর খালি অনুমতি দেওয়া শেষ, আমি সঙ্গে সঙ্গে এই তায়েববাসীকে ধ্বংস করে ফেলব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তায়েববাসী আঘাত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন না। ওখানে বিজি আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় কষ্ট হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সহ্য করতে পারে না। ও নবীজি, ওগো নবীজি, আপনার শুধু অনুমতির দরকার। আপনি যদি অনুমতি দিয়ে দেন, এই তায়েববাসীকে ধ্বংস করে দিব, এই তায়েববাসীকে কতল করে ফেলবো, এই তায়েববাসীকে শেষ করে ফেলবো। আপনি শুধু একটু অনুমতি দিয়ে দেন। কি দিয়ে দেন? জোরে কয় না বারে, কি দিয়ে দেন? আপনি শুধু একটু অনুমতি দিয়ে দেন, এই তায়েববাসীকে ধ্বংস করে ফেলবো। এই তায়েববাসীর থাকার কোনো দরকার, কথা বলেন না কেন, তায়েববাসীর থাকার কোনো দরকার। এবার নবীজি জিবরাইলকে ডেকে ডেকে বলে, ও ভাই জিবরাইল, না না না, এরা করে, এটা করা চলবে না। এরা বুঝতে পারে না, এরা বুঝতে পারে না। এরা যখন বড় হয়ে যাবে, এরা যখন বড় হয়ে যাবে, তখন আমি নবীজিকে চিনবে, আমি নবীজিকে বুঝতে পারবে। আমি নবীজিকে চেনার পর, আমি নবীজিকে বোঝার পর কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যাবে। নবীজি হিংসা করছে, কথা কয় না, হিংসা করছে, প্রতিশোধ উঠাইছে, কথা কয় না, প্রতিশোধ উঠাইছে। আজকে আমরা কিন্তু এক ভাই যদি আরেক ভাইয়ের উপর আঘাত করি, এরে যদি একটা থাপ্পড় দেয়, 10টা থাপ্পড় না দিলে আমাদের ভাতই হজম হয় না, কথা কয় না বারে, আমাদের কি হয় না, ভাতই হজম হয় না। এত হিংসা, এত বিদ্বেষ সমাজের ভিতরে এসে গিয়েছে। আফসোস, 2 দিনের দুনিয়া, আজকে 2 দিনের দুনিয়ায় আসলাম আমরা, কি আফসোস। এই 2 দিনের দুনিয়াতে আসার পর আজকে আমরা হিংসা, বিদ্বেষ, ফাসাদ, বিভিন্ন রাহাজানি, বিভিন্ন কিছুর ভিতরে আজকে আমরা লিপ্ত হয়ে পড়ি। আরে ভাই, এই দুনিয়া থেকে তো বিদায় নিতে হবে, হবে না? কথা বলেন, বিদায় নিতে হবে না? এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এ দুনিয়া থাকার জায়গা নয় রে ভাই, এ দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া বড় স্বার্থপর। আজকে আপনার টাকা আছে, আজকে আপনাকে সবাই চিনবে। আজকে আপনার সম্পদ আছে, আজকে আপনাকে সমাজের মানুষ মূল্যায়ন করবে। আজকে আপনি বড় লিডার হয়েছেন, বিভিন্ন নেতারা আপনাকে লিডার বলে সম্বোধন করবে। আগামীতে আপনি লিডারও নাই, আগামীতে আপনার ক্ষমতাও নাই, আগামীতে আপনার সম্পদও নাই, আগামীতে আপনার টাকাও নাই, আগামীতে আপনার বেশি বাড়ি গাড়ি কোনো কিছুই নাই। আপনাকে সমাজ মূল্যায়ন করবে না, সবাই আপনাকে ছুঁড়ে ফেলবে। জোরে বলেন। আজকে আপনার টাকা আছে, সমাজ মূল্যায়ন করে। দেখেন না আপনারা, কত 10 বছরের প্রেম, যুবক আর যুবতী প্রেম করে, ঠিক না? কয় যুবক তো কি করে, কয় তো কোনো কিছু করেই না, কয় এখনো কি করতেছে, লেখাপড়া। কথা বলেন না কেন, এখনো কি করতেছে, লেখাপড়া করতেছে। 10 বছরের প্রেম 1 বছরের সাজা হওয়ার পর সব শেষ। কথা কন না কেন? অবশ্যই দেখবেন একজন টাকলা পাবে সুন্দর বউ, বয়স তার 39। কয় বছর? কথা কয় না কেন? বলছে টাকা আছে যার, বউ পাবে তার। কি হবে? টাকা আছে যার, বউ হবে। কথা কন না কেন? টাকা আছে যার,
বউ হবে তার, টাকা নাই যার বউ হবে না। তার মানে টাকা ছাড়া সমাজ মূল্যায়ন করে না। আপনার সেই সাবেক শ্বশুর আপনাকে মূল্যায়ন করবে যদি দেখে আপনার টাকার কোনো অভাব নাই। ছেলে ইঞ্জিনিয়ার চাকরি করে, মেয়েকে বলবে ঠেলা মারে কিরে এমনটা পাইছিস কই? কথা কন না কেন? বাস্তব কথা বলতেছে, ঠেলা মারে করে ভাই এমনটা পাইছিস কই? আরও আগে বলবি না তোরে তো আমার বাড়িতে রাখাই ভুল হয়েছে, আরও আগেই তোরে বিদায় দিয়ে দিতাম, তোর জন্য আমি বিভিন্ন অনেক দিন থেকে টেনশনে আছি। কিসে আছি? তাহলে যেই সমাজ টাকা ছাড়া, সম্পদ ছাড়া, বড় পাওয়ারফুল অফিসার ছাড়া যেই সমাজ আপনাকে মূল্যায়ন করে না, যেই সমাজ আপনাকে ঘৃণা করে, সেই সমাজে আপনার মূল্যায়ন পেতে হলে ইসলামকে আগে নিয়ে আসতে হবে। ইসলাম ছাড়া, কোরআন ছাড়া সমাজে কেউ মূল্যবান হতে পারে। এই জন্য আমাদের সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আগামীতে পারিবারিক ব্যক্তি থেকে নিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোরআনের বিজয় দিয়ে দেয়, বলে আমিন। আর আসতে বলে আমিন। আজকে কিন্তু সরকার থেকে নিয়ম করা হয়েছে 18 বছর হইলে একজন ছেলে একজন মেয়ে বিবাহ করতে পারিবে। কি করতে পারিবে? কথা বলেন না কেন? সাধারণত আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, বৃদ্ধ বাবারা যারা আছেন, আপনার সন্তানের যখন 12 বছর 14 বছর বয়স হয়ে যায়, 14 বছরের সোল বলতে এখন সেই পাক না ভাই। কথা কন? আর ছোট্ট ছোট্ট পোলা মানে এত বেশি পাক না। আপনি 14 বছর 15 বছর 16 বছর পর্যন্ত রাখতেছেন, আপনার সন্তান একজনকে যে ইপটেজিং করে, একজনকে যে ধর্ষণ করে, আপনার সন্তান গাঞ্জার ভিতরে আসক্ত হয়ে যায়, আপনার সন্তান মদের ভিতরে আসক্ত হয়ে যায়, আপনার সন্তান ট্যাবলেটের ভিতরে আসক্ত হয়ে যায়, তাড়াতাড়ি করে সন্তানকে বিয়ে দিয়ে দেন, সন্তান ভালো হয়ে যাবে, আজকে লিখে দিয়ে গেলাম। এদের বিয়ে ছাড়া উপায় নাই। বাড়িতে একটু দেরি করে ঢুকলে বইয়ের খবর আছে। প্রেমের আগে মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, প্রেমের পরে কোনো সুদূর বুদুর চলে না। কথা কন না কেন? প্রেমের আগে মিষ্টি মিষ্টি যা আলাপ হয়, প্রেমের পরে এগুলো চলবে না। বাড়িতে দেরি করে আসবা, কই গেছিলাম? বন্ধু আগে না আমি আগে? বন্ধুর সঙ্গে এত আড্ডা কি করবা? আমাকে সময় দিতে হবে, বন্ধুর আর কোনো টাইম নাই। বাস্তব কথা, কথা বলেন না কেন? এগুলো আগে আগে যা করছেন, এখন চলে না। সন্তানরা প্রাপ্ত বয়স হয়ে গিয়েছে, বাবা হিসেবে আপনার দায়িত্ব, সন্তানকে আপনি বিয়ে দিয়ে দেন, বাবা হিসেবে আপনার দায়িত্ব শেষ হয়ে গেল, আপনিও চিন্তামুক্ত। কথা কন? আর এখন আবার বিয়ে শাদির পরে দেখবেন এমন গন্ডগোল আর ফাসাদ লাগে দেয় ভাই। বউ যদি একটা কিছু কথা কয়, আমার বউ কি এই কথা খুলবে মানে কি? কথা কন? কে বাপ যত 20 বছর পারলো, সেই কথার কোনো দামই নাই। এখন 2 টাকা কামাই করে 2 টাকার কি গরম? বাপক লাথি মারে, আমার বউ কথা কয় মানে কি? ওসানি আলাদা। কথা কন না কেন? আপনি যে প্রতিষ্ঠিত হয়েছেন, প্রতিষ্ঠিত কার জন্য হয়েছেন? এই বাপের জন্যই তো হয়েছেন। কথা কন? সম্মানিত ভাইয়েরা আমার, আসুন প্রাপ্ত যখন বয়স হয়ে যাবে সন্তানদের বিবাহ দিয়ে দেন। সমাজটাকে আপনারা এই সমস্ত প্রেজিং থেকে মুক্ত করুন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যে কথাগুলো বলতেছিলাম, মুআয আর মুআউযিজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর, 17 রমজান দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর দুনিয়ার মানুষদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন, রমজান মাস শুধু হক বাতিলের মাস নয়। এই রমজান মাস শুধু না খেয়ে থাকার মাস নয়। এই রমজান মাস হইল হক বাতিলের মাস। রমজানেও যদি কাফেরদের পক্ষ থেকে যুদ্ধের জন্য যদি ডাক এসে যায়, কোরআন বিজয়ের জন্য ডাক এসে যায়, ইসলাম বিজয়ের জন্য ডাক এসে যায়, যুবকরা আমরা কারা কারা যুদ্ধের ময়দানে যেতে পারবো? দু হাত তুলে আল্লাহকে দেখায় দে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আরে ভাই, ঘরে ঘরে যারা সংসদে জ্বালতে হবে আল কোরআনে আলো, তাহলে তো ঘরে ঘরে জ্বালা যাবে। কথা কন না কেন? আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক, আপনারা কি চান? আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে, আগামীর পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট হবে, আগামীর সূর্য কোরআনের সূর্য হবে, আগামীর ইসলাম কোরআনের ইসলাম হয়ে যাবে। কোনো বাতিল্লা ঠেকাতে পারবে না। বাতিল্লা অলরেডি বুঝে গিয়েছে, অলরেডি তারা বুঝে গিয়েছে মুসলমানদের অবস্থা এখন কেমন। কথা বলেন না কেন? অলরেডি তারা বিভিন্ন মিটিং মহাসমাবেশ দেখে তারা বুঝতে পেরেছে আগামীকালকে বগুড়াও একটি সমাবেশ হতে চলছে 10 দলীয় জোটের। কথা বলেন না কেন? আগামীর বগুড়ার সমাবেশ দেখে
বগুড়ার আলো কুত্তাগুলো এমন ভাবে লেলিয়ে পড়বে, ভাববে আমাদের যে আসন ছিল মনে হয় এটা আমরা হারায় ফেললাম। কথা কন চলবে না ভাই, আর চলবে না। মানুষদেরকে বিভিন্ন কার্ডের কিছু দেখায় আর লাভ হবে না। আমাদেরকে কয় জান্নাতির টিকিট বিক্রি করি। কথা কন। আরেকজনে বলে গিয়েছিল খেলা হবি আছে। কথা বলেন আছে? কোনো খবর আছে? কই পদ্মা সেতু তো হয়েই গেছে। কয় নাই? কথা বলেন না কেন? কই পদ্মা সেতু তো হয়ে গেছে, কি ফখরুল সাহেব জায়গা দিবেন? আছে, খবর আছে। কোনো কাউয়া মাউয়ার আর খবর থাকবে না। এখনো যারা কাউ কাউ করতেছ, আগামীতে তোমাদের খবর থাকবে না। তোমরা আমাদেরকে ভারতের দালাল বলো, তোমরা আমাদের রাজাকার বলো, আগামীতে পাকিস্তানেও ভারতেও তোমাদের আর জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেব বলে গিয়েছিলেন, আমরা 18 কোটি গাছের গোড়ায়, তোমরা আসো মাথায়। একটু নাড়া দেবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা কন হয় নাই? কথা কন হয় নাই? আগামীতেও নতুন স্বৈরাচারদেরকে বলতে চাই, আমরা আজ মুসলমান ঐক্য হয়ে গাছের গোড়ায় আছি। আবার যদি কোনো আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করো, ওই সমস্ত বাতিলদের মধ্যে গাছের গোড়া একটু নাড়া দেবো মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরাও পড়বা। দিল্লিতে ওদের বলে জায়গা হবে না। বাইরে যুবক ভাইরা চেয়েছে, এরাই তো 24-এর গণ অভ্যুত্থানের মেন যোদ্ধা। কথা বলেন না কেন? এরাই মেন যোদ্ধা। মনে করছিল যুবকরা বললে মনে হয় কোনো কিছু পাবে না। কয়েকদিন আগে আমার এই স্বাধীন বাংলাদেশে খুন করলো আমার প্রিয় ওসমান হাদি ভাইকে। কি দোষ? ঢাকা 8 আসন তারা এখন চাঁদাবাজকে উপহার পেয়েছে। কাকে উপহার পাইছে? কথা কয় না কেন? তারা এখন চাঁদাবাজকে উপহার পেয়েছে। ঢাকা 8 আসন আজকে বুঝতে পারতেছে কাকে আমরা হারাইলাম। দেখলাম যখন গণসংযোগ হয়, শোডাউন হয়, হাতে দেখি চাঁদার টাকা ধরে দেয়। মানে কি ধরে দেয়? কথা কন না কেন? ভিডিওতে দেখলাম চাঁদার টাকা ধরায় দেয়, এমন অবস্থা। আজকে ঢাকা 8 আসন বুঝতে পারতেছে। আগামীতেও বগুড়াতে আরও যেই কয়েকটা আসন আছে, প্রত্যেকটা আসন থেকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে ক্ষমতায় নিয়ে যেতে হবে। ইসলাম ছাড়া সমাজে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। ও বান্দা, তোমরা যখন সংখ্যায় কম ছিলা, তোমরা হেনবল ছিলা, 313 জন ছিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছি। স্বৈরাচারদের পুলিশ ছিল, সব ছিল, আর্মি ছিল, বিজিবি ছিল, বিডিআর ছিল, সব কিছু দিয়ে ঘেরাও করেছিল আমার এই সোনার বাংলাদেশ। তারপরেও কিন্তু পার পায় নাই। কথা বলেন না কেন? তারপরেও তারা পার পায় নাই, দুনিয়া থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 1 সেকেন্ড কোনো কিছু নেওয়ার সুযোগ পায় নাই। দুনিয়া থেকে আমার আপনার বিদায় হবে, 1 সেকেন্ড সুযোগও আপনি পাইবেন না। এরে ভাই, কোনো সুযোগ আপনি পাইবেন না। সুযোগ না পাওয়ার আগে দুনিয়া থেকে আমাদের ডাক হয়ে যাবে। এই দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া বড় স্বার্থপর। দুনিয়া কাউনে থাকতে দেয় না, দুনিয়া কাউনে থাকতে দিবে না। দুনিয়া বড় স্বার্থপর রে ভাই। আজকে আপনি ফাসাদ করতেছেন, আগামীকাল আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আজকে আপনি ঝগড়া করেন, আগামীকাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আজকে আপনি ক্ষমতার লালসায় পড়ে, ক্ষমতার লোভে আজকে আপনি আপনার নিজের ভাইকে হিংসা করেন, কারণ আপনি এক দল করেন, আপনার ভাই আরেক দল করে। এই দলের কারণে আপনার ভাইয়ের উপরে আপনি হিংসা করেন, পরে আপনার ভাইয়ের কষ্ট হয়, আপনার ভাইয়ের উপর আপনি নির্যাতন করেন, আপনার ভাইয়ের কষ্ট হয়। এই যে নিজের ভাই, রক্তের সম্পর্ক, ভাই ভাই হয়ে ভাইকে কষ্ট দিলেন, আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে পারবেন না। সাধারণ ক্ষমতা লোভে পড়ে, সাধারণ দুনিয়ার মোহে পড়ে সব কিছু ভুলে গিয়ে, সব কিছু ভুলে গেলেন, দুনিয়ার সব কিছু ভুলে গেলেন, আল্লাহকে ভুলে গেলেন। মৃত্যুর পরে যেই জান্নাত মুমিনদের জন্য আল্লাহ রেডি করেছেন, এই জান্নাতের ধার পাশেও আমরা যেতে পারবো না। আরে মুসলমান, আল্লাহর গোলাম, ছোট্ট 2টা ভাই, মুআয আর মুআউইস,
দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল 17ই রমজান। দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর আবু জেহেল এত বড় কাফেরদের লিডার চতুর্পাশে ঘেরাও করে ফেললেন। চতুর্পাশে এমনভাবে ঘেরাও করলেন আবু জেহেলের রেহাই হলো না। এত পুলিশ প্রশাসন করলো, স্বৈরাচার হাসিনার কোনো রেহাই হলো না। যুগে যুগে যারা আসবে, ফেরাউনের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে, হামানের পতন হয়েছে। যুগে যুগে যত স্বৈরাচার আসুক না কেন, সব স্বৈরাচারদের পতন হয়ে কিয়ামতের আগে ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বিজয় ঘটায়া দিবে। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি যে কথা বলতে গিয়ে রেখেছিলাম, তায়েফবাসী নবীজি যখন তায়েফের ময়দানে যখন অজ্ঞান হয়ে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর জিব্রাইল এসে বলে, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য হয় না, ওগো নবীজি আপনি অনুমতি দিয়ে দেন। আপনি অনুমতি দিয়ে দিলে এদেরকে ধ্বংস করে ফেলবো, এদের অস্তিত্ব রাখবো না। বলে, ভাই জিব্রাইল, না না না, এটা করা চলবে না, এটা করলে হবে না। এরা বুঝতে পারে নাই, এদেরকে যা বোঝানো হয়েছে এরা তাই বুঝেছে, এরা বুঝতে পারে নাই আগামী প্রজন্ম যারা আসবে এরা যখন বড় হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে আমি নবীজিকে স্বীকৃতি দিবে, আমি নবীজির উপরে কালেমা পরে মুসলমান হয়ে যাবে, কালেমা পরে মুসলমান হয়ে যাবে। আগামীতে এরা ইসলামের দাওয়াত দিবে, আগামীতে এরাই কোরআনের দাওয়াত দিবে। এদেরকে ধ্বংস করা হবে না, এদেরকে ধ্বংস করলে চলবে না, এদেরকে ধ্বংস করা যাবে না। এবার আল্লাহর নবীজি অজ্ঞান হয়ে জমিনে পড়লেন। তায়েফের ময়দানে একবার নয়, দুইবার নয়, তিনবার নবীজি আমার অজ্ঞান হয়ে জমিনে লুটায়া পড়েছিলেন। তারপরেও নবীজি ইসলামের দাওয়াত দেওয়া, কালেমার দাওয়াত দেওয়া ছেড়ে দেয় না। ইসলামের দাওয়াত দেওয়া ছেড়ে যাবে না। শত নির্যাতন আসতে পারে, শত জুলুম আসতে পারে, শত অত্যাচার আমাদের উপরে, আমরা শত অত্যাচারী হতে পারবো, যত জুলুম আসুক না কেন, যা হোক না কেন, ইসলামের দাওয়াত দেওয়া, কোরআনের দাওয়াত দেওয়া আমাদের ছেড়ে দিলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিবাদিন ওয়া আনতুম আদিল্লাহ, ও বান্দা তোমরা যখন হীনবল ছিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেছি ফেরেশতা দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দেন, ইযা তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন তোমরা তোমাদের রবের কাছে সাহায্য চেয়েছিলেন, তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন। আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করব। ও বান্দা, চিন্তার কোনো কারণ নাই, ও বান্দা হতাশ হওয়ার কোনো কারণ নাই, ও বান্দা হতাশ হওয়ার কোনো কারণ নাই। বিপদে যখনই পড়বা, যখনই বিপদে পড়বা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বান্দা স্মরণ করতে পারো, আমি জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিপদে পড়ে যখন স্মরণ করবা, সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়ে দিব। মুসলমান যারা হবে, মুসলমানদের ঈমানের শক্তি এমন হতে হবে, মুসলমানদের গলার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে বাতিলদের মসনদ যেন কেঁপে ওঠে। মুসলমানদের ঈমানের শক্তি এমন হতে হবে। ভারতের পার্লামেন্টে একজন ছিল, ইসলামের একজন লোক ছিল, নাম তার মোল্লা জেহন, বাকি সব ইহুদি খ্রিস্টান। পার্লামেন্ট সদস্য মোল্লা জেহন যখন কথা বলে, কোরআন থেকে কথা বলে, তো মোল্লা জেহন যখন ভারতের পার্লামেন্টে কথা বলে, বাকি সব
বিধর্মী পার্লামেন্ট সদস্যগুলো ইহুদিগুলো তারা কানের ভিতরে এরকম লোক দিয়ে থাকে, আঙ্গুল দিয়ে রাখে। কি করে থাকে? আঙ্গুল দিয়ে থাকে। সংসদে পার্লামেন্টে সব যখন পার্লামেন্ট শেষ হয়ে গেল, ছুটি হয়ে গেল, যাওয়ার পরে পার্লামেন্ট সদস্য এবার মোল্লা জেহনকে ডেকে ডেকে বলতেছে, দেখো ভাই মোল্লা জেহন, তুমি যখন পার্লামেন্টে যখন কথা বলো, আমরা কেউ তো এই কথাগুলো সহ্য করতে পারি না, কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখতে হয়, কারণটা কি জানতে চাই। কি করতে চাই? তুমি একজন মোল্লা জেহন বেটা কখন কথা বলো, আমরা বাকিরা কেউ সহ্য করতে পারি না, আমরা এতজন কথা বলি, কারো কোনো গায়ে লাগে না। কি লাগে না? গায়ে লাগে না। কারণটা কি? মোল্লা জেহন এবার দেখে ঠাকুরকে ডেকে ডেকে বলতেছে, দেখো ঠাকুর, একটা পাতিলের ভিতরে যদি একটা শৌল মাছ রাখা হয়, আর একটা পাতিলের ভিতরে বড় বড় যদি আপনার ব্রিগেড বলেন আর কাতল বলেন, যে কোনো মাছ বলেন, 1000 মাছ রাখলেন, আর একটা পাতিলে একটা শৌল মাছ রাখলেন, সাউন্ড কার বেশি হবে বলেন তো? কথা বলেন না কেন? কার বেশি হবে? শৌলের সাউন্ড বেশি হবে। এবার ঠাকুরকে ডেকে ডেকে বলতেছে মোল্লা জেহন, দেখো ঠাকুর, তোমরা যারা কথা বলো, তোমরা হতে পারো হাইব্রিড নেতা, তোমরা হতে পারো হাইব্রিড লিডার, কিন্তু তোমাদের কোনো কাজে আসে না, তোমাদের কথার কোনো কাজে আসে না, কারণ তোমরা কোরআন থেকে কথা বলো না। আমি মোল্লা জেহন একাই যখন ভারতের পার্লামেন্টে কথা বলি, কোরআন থেকে কথা বলি, এই জন্য আমি মোল্লা জেহন যখন কথা বলি, বাকি সব তোমাদের ঠাকুরদের কানের ভিতরে আঙ্গুল দিয়ে থাকতে হয়, কারণ কোরআনের কথা সত্য কথা, এই সত্য কথাগুলো তোমরা সহ্য করতে পারো না। কি করতে পারো না? জোরে বলেন না কেন? কি করতে পারো না? সহ্য করতে পারো না। এই জন্য তোমাদের কানের ভিতরে আঙ্গুল দিয়ে থাকতে হয়। এই জন্য মুসলমান তোমরা যদি হতে পারো, কারণ আমি যেহেতু মুসলমান, আমার ইমানের আলাদা একটা পাওয়ার আছে। মুসলমান যখন তুমি হবা, ইমানের একটা আলাদা পাওয়ার থাকবে, ইমানের একটা শক্তি থাকবে, এটা তুমি অনুমান করতে পারবা, বুঝতে পারবা। কি করতে পারবা? অনুমানও করতে পারবা, বুঝতেও পারবা। মোল্লা জেহন এই কথা বলার পর ঠাকুররা সবাই চুপ হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? মোল্লা জেহন এবার ঠাকুরদেরকে বলে, ঠাকুর, তোমরা যেই দেবদেবীর পূজা করো হাইব্রিড নেতা হয়ে, এই সমস্ত দেবদেবীও যেমন মরা, তোমরাও তেমন মরা। আমাদের আল্লাহও জিন্দা, আমরাও জিন্দা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের মরণ আছে। কথা বলেন, মরণ আছে। কয়েকদিন আগে আমি আর আমার প্রিয় ভাই সামিউল ইসলাম তানভীর আলোচনা করেছিলেন। আমরা দুইজন ভাই, আমার কক্সবাজার মাহফিল ছিল, মাহফিল থেকে ফেরার পর ঢাকাতে নামলাম। ঢাকাতে নামার পরে খালেদা জিয়ার কবর সর্বপ্রথম জিয়ারত করেছি। তিনি ত্যাগী একজন নেত্রী ছিলেন। কথা বলেন না কেন? 3 প্রধানমন্ত্রী, ইসলামের জন্য কখনো দুশ্মনী করেন নাই, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই, কোরআনের বিরুদ্ধে কখনো করেন। তার কবর জিয়ারত করার পরে সোজা চলে গেলাম বিশ্ববিদ্যালয়ে। যাওয়ার পর মনে করলাম হাদি ভাইয়ের কবর জিয়ারত করব। দেখলাম পুলিশ দিয়ে ঘেরাও করে রেখেছে। কি করে রেখেছে? কথা বলেন না কেন? তাহলে যারা প্রকৃত ইমানদার, যারা দেশপ্রেমিক, যারা মুসলমান, যারা প্রকৃত ইমানদার, এরা কবরে শুয়ে থাকলেও বেঈমান না ভয় পায়। আর তার প্রমাণ, কথা বলেন না কেন? কবরে শুয়ে থাকলেও ভয় পায়, কারণ মুসলমানদের ইমানদারদের পাওয়ার আছে না নাই? একই সঙ্গে দুইজনের কবর একটু ডিফারেন্স, এপিট ও পিট। গণভবনের সামনে তার কবর, ওপার বিশ্ববিদ্যালয়ের সাথেই তার কবর। যেই বিশ্বকবি কবি নজরুল বলে গিয়েছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, সেই কাজী নজরুলের সঙ্গেই তার কবর করা হলো। কিন্তু পুলিশ ভাইয়েরা এমনভাবে ঘেরাও করে আছে, আমি বললাম ভাই, কয়েকবার বলেছি, এই যে ভাই সাক্ষী আছে, ভাই ভিতরে কি ঢোকা যাবে না? আমাদের কথা শুনতেই পায় না ভাই। কি করতে পারে না? মানে শুনেও না শোনার ভান করে। কি করে? শুনেও না শোনার ভান করে। এমন অবস্থা। আমরা সাইদি সাহেব যখন মারা গেল, আমরা জানাজার জন্য গিয়েছিলাম। জানাজা গিয়ে ধরতে পারে নাই, জানাজাও শেষ, এমন অবস্থায় পৌঁছে গেছি। যাওয়ার পর আমরা ওখানে ছিলাম, একদিন যাই, দ্বিতীয় দিন যখন রাত্রেবেলা আমরা রাত্রি যাপন করতেছিলাম, রাত্রি যাপন করার সময় হঠাৎ করে দেখলাম পুরো পুলিশ প্রশাসন দিয়ে পিরোজপুরের মাঠটা ঘেরাও করে ফেলছে। কাউকে আর আসতে দিচ্ছে না। যে আসতেছে একেই কি করতেছে? কথা বলেন না কেন? যে আসতেছে একেই কি করতেছে? ধরে ধরে গ্রেফতার করতেছে। আমরা তৎকালীন সময় তখনই আমরা ওখান থেকে ব্যাক করলাম, চলে আসলাম, বগুড়ার দিকে রওনা হয়ে গেলাম। তার মানে যারা কোরআন প্রেমিক, যারা দেশপ্রেমিক, যারা প্রকৃত ইমানদার, যারা হক্কানে আলেম, এদের কবর পাহারা দেওয়ার জন্য আমাদের দরকার হয় না, ওই সমস্ত ওদেরই দরকার হয়। কথা বল না কেন? এক সাইদি মারা গিয়েছে, লক্ষ সাইদি তৈরি হয়েছে, কিন্তু সেই সাইদির মতো হবে না। কিন্তু লক্ষ লক্ষ সাইদি আজকে কোরআনের বাণী সরে দিতেছে।
লক্ষ লক্ষ আলেমরা আজকে কথা বলতেছে, কারণ এই কোরআনের কথা কেউ দাবায় রাখতে পারবে? কথা বলেন না কেন, কেউ দাবায় রাখতে পারবে? আগামীতে ইসলামের বিজয় হোক, আপনারা কি চান? কথা বলেন, আগামীতে ইসলামের বিজয় হোক, আপনারা কি চান? আগামীতে ইসলামের বিজয় হোক, এটা আমরা যদি চাই, আপনাদেরকে বলে যাই, ইসলামের বিজয় হইলে সমাজে সুদ থাকবে না। কি থাকবে না? এই যে সুদ থাকবে না, আজকে হাজার হাজার রিস্কাওয়ালা ভাই ডেনাই পরে সুদের টাকা নিয়ে আজকে তারা বিপদের ভিতরে আসে না নাই? ইসলাম বিজয় হয়ে যাওয়ার পর ঘুষ থাকবে না। ইসলাম বিজয় হয়ে যাওয়ার পর সমাজে সুদ, ঘুষ, হত্যা, রাহাজানি, মামলা কোনো কিছু থাকবে? কথা বলেন না কেন, কোনো কিছু